স্থিতি জড়তাটা কি? মনে করো আমরা একটা সহজ একটা উদাহরণ দিই। মনে করি একটা বাস বা একটা গাড়ি, এই গাড়িতে মনে করি একটা সিট, এই সিটে মনে করো একজন লোক বসে আছে। একজন লোক বসে আছে, আঁকাটা সুন্দর হয় না মনে করে। একজন লোক বসে আছে, মনে করো একজন লোক বসে আছে। যখন আমরা গাড়ি চলা শুরু করে তখন এই লোকটা কি স্থির ছিল বা গাড়িটা স্থির ছিল। তখন গাড়ি যখন স্টার্ট হয়, গতিশীল হয়, যখন গাড়ি চলতে শুরু করে তখন এই বস্তুটার এই লোকটা পিছন দিকে হেলে পড়ে। কি পিছন দিকে হেলে পড়ে? কারণ কি আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছে, তখন তার বডির পার্টটা কি সামনের দিকে চলে যেতে পারে। আমাদের পা কিন্তু আমাদের গাড়ি মানে ফ্লোরের সাথে লাগানো আছে, আমাদের গাড়ির সাথে আমাদের পা লাগানো আছে, তখন আমাদের পা কি গতিশীল হয়। পা গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের অংশ নিচের অংশ আমাদের গতিশীল হয়ে যায়। কি গতিশীল হয়, কিন্তু আমাদের উপরের অংশ আমাদের কি হয়? স্থির থাকতে চায়। উপরের অংশ কি আমাদের স্থির থাকতে চায়। স্থির থাকতে যখন চায়, তখন গাড়ি যখন স্টার্ট হয় তখন আমি কি এভাবে হেলে পড়ে, তখন শরীরের উপরের অংশ পিছন দিকে চলে যায়, আমাদের নিচের পার্ট সামনের দিকে চলে যায় এবং শরীরের পিছনের দিকটা কি পিছন দিকে হেলে পড়ে উপরের পার্টটা। তো আমাদের কি উপরের পার্টটা পিছন দিকে স্থির থাকতে চায়, এই কারণে আমাদের উপরের পার্টটা পিছন দিকে হেলে পড়ে। তো আমাদের এই যে এটা হলো আমাদের কি ধরনের জড়তা? এটা হলো আমাদের স্থিতি জড়তা। কি জড়তা? এটা আমাদের স্থিতি জড়তা। যখন একটা বস্তু